হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বর্ণপরিচয় স্মার্ট ক্লাস। আজকে এই ভিডিওতে আমরা শুরু করতে যাচ্ছি একেবারে নতুন একটা সেকশন মাধ্যমিকে। তোমাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে অনেকগুলো প্রশ্ন থাকবে। তো এই চ্যাপ্টারটার নাম হলো ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি অঙ্ক করতে গেলে তোমাদের বেসটা খুব সলিড হতে হবে, মানে তোমার যদি ফাউন্ডেশন বা বেস ভালো না হয়, তুমি ফর্মুলাটা জানো কিন্তু কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা জানো না, তাহলে কিন্তু এই অঙ্ক করে আসতে পারবে না। তাই আমাদেরকে আজকে আমরা যে ভিডিওটা স্টার্ট করব সেটা ফাউন্ডেশন থাকবে, বেস থাকবে, এই ব্যাপারগুলো তোমাকে খুব ভালোভাবে বুঝতেই হবে। এবং তুমি যদি একবার এই জিনিসগুলো ভালোভাবে বুঝে যাও, একবার ক্লিয়ার হয়ে যায়, তাহলে এই অঙ্কগুলো খুব সহজ, সবাই কিন্তু এই অঙ্ক করে আসতে পারবে। আর যদি তোমার ফাউন্ডেশন ভালো না থাকে, জাস্ট তুমি কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করে যাও, পারবে না। তো আজকে আমাদের এই ভিডিওটা বেসিক কনসেপ্টের উপর থাকবে, তোমরা ভালোভাবে মন দিয়ে দেখো, এটা বোঝার চেষ্টা করো। আশা করি সবাই ভালো সহজে বুঝতে পারবে, কারণ আমি একদম বেসিক লেভেল থেকে শুরু করবো, এমনভাবে বোঝাবো যাতে তোমরা সবাই এটাকে খুব সহজে বুঝতে পারো। তো ত্রিকোণমিতি শুরু করার আগে, ত্রিকোণমিতির আগে আমাদের কিছু জানতে হবে কয়েকটা বিষয়। মানে আমরা মেন ফর্মুলা তো দেখবই, কিভাবে অঙ্কগুলো হবে সেটাও আমরা বুঝবো, কিন্তু একদম যদি আমি স্টার্ট থেকে একদম বেসিক লেভেল থেকে বলি, তাহলে আমাকে বুঝতে হবে যে এই ত্রিভুজটা নাম কি, বা এই ত্রিভুজকে আমরা কি বলি সেটা আগে আমাদেরকে জানতে হবে। তো এই যে ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি, এর নাম দিলাম ধরো এ বি এবং সি। এবার এখানে দেখো এই যে কোণটা দেখতে পাচ্ছি, এই কোণটা এই এ বি বাহু বিসি বাহুর ওপর লম্ব, মানে সোজা দাঁড়িয়ে আছে, তাই এটাকে আমরা বলতে পারি 90 ডিগ্রি কোণ। তো এটাকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ। যেহেতু আমরা জানি 90 ডিগ্রিকে বলা হয় সমকোণ, 90 ডিগ্রি মানে হচ্ছে কি সমকোণ, তাই আমরা এই ত্রিভুজটাকে বলবো সমকোণী ত্রিভুজ, যেহেতু এর মধ্যে একটা সমকোণ আছে। এখন এই সমকোণী ত্রিভুজকে নিয়েই আমাদের সমস্ত অঙ্ক এই চ্যাপ্টারে, অর্থাৎ এই সেকশনে ত্রিকোণমিতিতে আমরা যতগুলোই অঙ্ক করব সবই কিন্তু সমকোণী ত্রিভুজের উপর বেস করে করব। তো সমকোণী ত্রিভুজটা আগে আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। তো এই যে সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি এবিসি, এখানে অ্যাঙ্গেল এবিসি অর্থাৎ এই অ্যাঙ্গেলটা হলো 90 ডিগ্রি। আর মনে রাখতে হবে যে 90 ডিগ্রির উল্টো দিকে অপোজিট যে সাইড, তাকে বলা হয় অতিভুজ। এই অতিভুজ, তাহলে 90 ডিগ্রির উল্টো দিকে সবসময় মাথায় রাখবে যে 90 ডিগ্রি কোণের অপোজিট সাইডকে হাইপোটেনিয়াস বা অতিভুজ বলা হয়। তাহলে এটা হলো অতিভুজ। এবার অতিভুজ হয়ে যাওয়ার পর বাঁচলো দুটো বাহু আর এই দুটো কোণ, এই কোণটা 90 ডিগ্রি এবং এখানে একটা কোণ বাঁচলো, এই একটা কোণ বাঁচলো। এবার আমরা যদি এই কোণটাকে একটা নাম দিই থিটা, সাপোজ এই কোণের মান হচ্ছে থিটা। থিটা কিছুই না, একটা কোণের পরিমাপের একক, ঠিক আছে? তো থিটাকে আমরা যদি এখানে যদি এর নাম দিই থিটা, তাহলে যে কোণটাকে আমরা থিটা নিচ্ছি, অর্থাৎ এই যে এ সি বি, এই কোণটাকে আমরা থিটা নিয়েছি, থিটার ঠিক উল্টো দিকে যে বাহু, অর্থাৎ এই থিটাটার উল্টো দিকে দেখো এই বাহুটা, একে আমরা বলবো লম্ব। এটা হচ্ছে লম্ব। লম্ব আর বাকিটা হবে ভূমি, অর্থাৎ যেটা বাঁচলো সেটা হবে ভূমি। এই লম্ব আর ভূমি কিন্তু পাল্টে যায়, সবসময় লম্ব এটা হয় না যে এটাই লম্ব এটা ভূমি হবে, এরকম নয়। যদি আমরা এই ত্রিভুজটাকে এরকম না নিয়ে ধরো আর একটা ত্রিভুজ নিলাম, এর নাম দিলাম পি কিউ আর, এটা হচ্ছে পি, এটা কিউ, এটা আর। এবার এটা তো 90 অবশ্যই হবে, কারণ একটা ত্রিভুজের মধ্যে দুটো 90 ডিগ্রি হতে পারে না, তো একটা 90 ডিগ্রি এটা হলো। এবার যদি এটা 90 ডিগ্রি হয়, তাহলে আমরা এখন এটাকে থিটা না বলে এই কোণটাকে থিটা ধরছি, এই কোণটা হলো থিটা। এবার এটা যদি থিটা হয়, তাহলে থিটার উল্টো দিকের যে বাহু সেটাকে আমরা বলবো লম্ব। এটা অ্যাজ ইট ইজ অতিভুজ থাকবে, অতিভুজ। অর্থাৎ অতিভুজটা কখনো পাল্টাবে না, 90 ডিগ্রি উল্টো দিকেরটাই হবে অতিভুজ। এবং যে কোণটার আমরা থিটা নেব তাকে তার ঠিক উল্টো দিকে বাহুটাকে বলবো লম্ব। এবং বাকি, অর্থাৎ এটা হয়ে গেল অতিভুজ, এটা হয়ে গেল লম্ব, তাহলে বাকিটা হবে ভূমি, এটাকে লিখবো ভূমি। তো এই ব্যাপারটা বোঝা গেছে আশা করি, যে অতিভুজ কোনটা, লম্ব কোনটা এবং ভূমি কোনটা। তো অতিভুজ, লম্ব, ভূমি যদি আমরা ভালোভাবে বুঝে থাকি, ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আমরা এরপরে এগোবো আর একটা ফর্মুলার দিকে। আর একটা ফর্মুলা আমরা জানি, যেটা আগেও তোমরা শিখেছো, পিথাগোরাসের উপপাদ্যতে আছে, অতিভুজ স্কোয়ার, এখানে লিখে দিই, অতিভুজ স্কোয়ার
সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই ব্যাপারটা জানতে হবে, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আর মনে রাখবে এটা শুধুমাত্র 90 ডিগ্রি কোণ অর্থাৎ সমকৌণিক ত্রিভুজের ক্ষেত্রেই প্রযোজ্য, অন্য ত্রিভুজে কিন্তু এরকম কিছু হয় না, কারণ সেখানে অতিভুজ আমরা বার করতে পারবো না। যদি 90 ডিগ্রি থাকে তাহলেই আমরা বলতে পারবো 90-র উল্টোটা হচ্ছে অতিভুজ, এবং একটা হবে ভূমি আর একটা হবে লম্ব। তো লম্ব ভূমি যেটাই হোক না কেন, এখানে থিটা এটা হোক বা এটা হোক, লম্ব ভূমি চেঞ্জ হতে পারে কিন্তু অতিভুজ কখনো চেঞ্জ হবে না। এবার অতিভুজের যদি আমি স্কোয়ার করি তাহলে এটা কার সমান হবে? এটা হবে লম্বের স্কোয়ার আর ভূমির স্কোয়ারের যোগফলের সমান, অর্থাৎ লম্বকে স্কোয়ার করব, ভূমিকে স্কোয়ার করব এবং দুটোকে যোগ করব, যোগ করলে যে আনসারটা আসবে সেটাই হবে অতিভুজ স্কোয়ারের সমান। ঠিক আছে, তো এই ব্যাপারটা আশা করি বোঝা গেছে যে সমকোণী ত্রিভুজ কাকে বলে, অতিভুজ কাকে বলে, লম্ব কোনটা হবে, ভূমি কোনটা হবে। এটা যদি বুঝে থাকো তাহলে আমরা নেক্সট স্টেপে এগোবো। এবার আমরা দেখব এর কিছু ট্রিগনোমেট্রিক রেশিও বা অনুপাত যেগুলো আমাদের এর ফর্মুলা হিসাবে কাজে লাগবে। তো প্রথম যে ফর্মুলাটা আমরা দেখব, এখানে দেখো কিছু জিনিস, আচ্ছা এইখানটা দেখতে, এইখানটা লিখে প্রথম হচ্ছে ফর্মুলা সাইন, SIN। এটাকে আমরা সিন বলবো না, এটাকে বলবো সাইন, কারণ আসলে এটা SINই, কিন্তু আমরা এটাকে শর্টে লিখি সাইন। তো সাইন ধরে নাও থিটা, সাইন থিটা। এবার আমরা এই ত্রিভুজটা নিচ্ছি, এটা নিচ্ছি না, এখন ছেড়ে দাও, এটাকে বাদ দাও। এটা সাইন থিটা, আর একটা হচ্ছে কস থিটা, আর একটা হচ্ছে ট্যান থিটা। এই তিনটে মনে রাখতে হবে। তো সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। সাইন থিটার মান হচ্ছে লম্ব এবং অতিভুজের অনুপাত, মানে লম্ব যা হবে অতিভুজ যা হবে দুটোকে যদি আমি ভাগ করি, অনুপাত বার করি, লম্ব বাই অতিভুজ, এটা হবে সাইন থিটা। কস থিটার মান হবে কি? ভূমি বাই অতিভুজ। আর ট্যান থিটা হবে লম্ব বাই ভূমি। এখন তোমরা জাস্ট দেখে নাও কোনটা বাই কোনটা কি, ফর্মুলাগুলো একটু দেখে নাও। আমরা অঙ্ক করতে করতে আরও যখন ডিটেলস যাব তখন তোমাদের পুরো ধারণাটা ক্লিয়ার হবে কোথায় কিভাবে ইউজ করতে হয়। কারণ ফর্মুলা জাস্ট জানলেই যে হয়ে গেল এরকম নয়, আমরা এখন জাস্ট আগে ফর্মুলাগুলো লিখে নিই। এবার সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এটা বাই এটা, অর্থাৎ AB বাই AC। কস থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এটা BC বাই AC। এবং ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, অর্থাৎ এটা লম্ব আর এটা হলো ভূমি। তো এটা হয়ে গেল সাইন, কস এবং ট্যান। আরেকটা জিনিস এবার জানতে হবে যে সাইনের উল্টো হচ্ছে, সাইনের ঠিক অপোজিট কোসেক। সাইনের অপোজিট হচ্ছে কোসেক থিটা। এবার কোসেক থিটাকে আমরা লিখবো অপোজিট, মানে জাস্ট এটাকে আমরা উল্টে দেব। তো অতিভুজ এখানে হবে অতিভুজ বাই লম্ব। কসের উল্টো হচ্ছে সেক, SEC, সেক থিটা ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি। আর ট্যান থিটার উল্টো হচ্ছে কট থিটা, COT, কট থিটা, এটা হবে ভূমি বাই লম্ব। তাহলে আমরা 6টা এখানে রেশিও দেখলাম। একটা হলো সাইন থিটা লম্ব বাই অতিভুজ, কস থিটা ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, আর কোসেক মানে হচ্ছে উল্টো অতিভুজ বাই লম্ব। অতিভুজটাকে আমি অতি লিখেছি, এখানে জায়গা নেই, ভূমি বাই অতিভুজ ছিল, তো সেক থিটা হয়ে যাবে অতিভুজ বাই ভূমি, এবং ট্যান থিটা ছিল লম্ব বাই ভূমি, কট থিটা হবে ভূমি বাই লম্ব। তো এটা হয়ে গেল আমাদের বেসিক ট্রিগনোমেট্রিক্যাল রেশিও। আরেকটা এখানে লিখে দিই, ট্যান থিটার আরেকটা মান হয় সাইন থিটা, ট্যান থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। আর ট্যানের উল্টো কি হয়? কট। তাহলে ট্যানের উল্টো যদি কট হয় তাহলে এটা কি হবে? কস থিটা বাই সাইন থিটা, কস থিটা বাই সাইন থিটা। তো এইটা হলো আমাদের ফর্মুলা। এরপরে আর একটা ফর্মুলা খুব বেশি কাজে লাগবে, সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। অনেক সময় অনেক বইতে সেক স্কোয়ার ইজ ইকুয়াল টু লেখা থাকে 1 প্লাস ট্যান, এটাকে ওদিকে পাঠালে 1 প্লাস ট্যানই হয়। আর এবার হচ্ছে কোসেক স্কোয়ার থিটা
মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এরকম মনে রাখার সুবিধা, তাই আমি এরকম লিখলাম যে সব একদিকটা 1 হয়ে গেল, একটা হচ্ছে সাইনের সাথে কস অ্যাড করবো, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, আর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো এই ফর্মুলাগুলো আমাদেরকে মনে রাখতে হবে, এটাও আমাদের খুব কাজে লাগবে। আর আমি মানে আরও কিছু আছে, আমি এখন আর যাচ্ছি না ওটাতে, কারণ এই কটাতেই আমরা প্রথমের দিকে অঙ্কগুলো করে ফেলতে পারবো। আরও এটাকে বিভিন্ন রকমভাবে লেখা যায়, যে সাইন মানে 1 বাই কোসেক, কস মানে 1 বাই সেক, আবার সেক মানে 1 বাই কস। এত ঝামেলায় যাওয়ার দরকার নেই, সিম্পল রাখি কয়েকটা ফর্মুলাই আমরা এখন দেখব, এবং এটাকেই আমরা বিভিন্ন রকম চেঞ্জ করে অন্য কিছু তৈরি করতে পারি। তো তোমাদের এখন এই কটা জিনিসই মুখস্থ রাখতে হবে, এটা মুখস্থ করার দরকার নেই, অঙ্ক করতে করতেই মুখস্থ হয়ে যাবে। জাস্ট যখনই অঙ্ক করবে একটা ফর্মুলাটা পাশে একটা কাগজে লিখে রাখবে বা একটা খাতায় লিখে রাখবে, এবং ওটাকে পাশে সবসময় রাখবে। অঙ্কটা যেই করছি, ধরো তুমি এখানে অঙ্ক করছো, এখানে এই খাতাটা খোলা থাকবে, এবং করার সময় দেখে নেবে মিলিয়ে মিলিয়ে যে কোনটা কি, তাহলেই বারবার 10 বার 15 বার করার পর দেখবে ফর্মুলা অটোমেটিক মুখস্থ হয়ে গেছে, আলাদা করে মুখস্থ করার দরকার নেই। তো এটা হলো আমাদের এই চ্যাপ্টারে ত্রিকোণমিতির বেসিক যে ফর্মুলা সেটা। এর পরের ভিডিওতে আমরা অঙ্কগুলো শুরু করব এবং দেখব যে কিভাবে আমরা এই ফর্মুলাকে অ্যাপ্লাই করতে পারি এবং এগুলো দিয়ে আমরা কিভাবে অঙ্ক সলভ করতে পারি। ঠিক আছে, চলো আজকে এতটাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে কাইন্ডলি এটাকে লাইক করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।